আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মা আর আমি পুঁইশাক পাতা নেওয়ার জন্য চলে আসলাম পুঁইশাকের বাগানে। তো এই যে গোড়ার পাতাগুলো নাকি এমনিতেই নষ্ট হয়ে যাবে, শুধু শুধু অপচয় করে লাভ কি বলেন। শুটকির ভর্তা অনেকখানি বানিয়ে রেখেছি, তো মাকে বলতেছিলাম যে মা পুঁইশাক পাতা দিয়ে শুটকির ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো মা কথাটা শুনে আর বেশি দেরি করে নাই, বলতেছিল যে আর কোনো চিন্তা নেই, আমাদের যেহেতু গাছ আছে চলো পাতাগুলা নিয়ে আসি, গোড়ার পাতাগুলা নষ্টই তো হবে, খেয়ে ফেলি এনে। তো এই যে আমার শাশুড়ি মা বুঝে বুঝে পাতাগুলা নিচ্ছে, যে কোনগুলা নষ্ট হয়ে যাবে ওগুলা দেখে দেখে গাছ থেকে ছিঁড়ে নিচ্ছে আর কি। এই যে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো পাতা হয়েছে। আসলে নিজেদের সবজি বাগান থেকে কিছু নিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আনন্দ লাগে নিজের গাছ থেকে সবজি ছিঁড়ে নিয়ে রান্না করা। এদিকে শাশুড়ি মা পুঁইশাকের আগাগুলা টালের ভিতরে বাইয়ে দিচ্ছে আর বলতেছিল যে পুঁইশাক রান্না করবা। আর এদিকে হচ্ছে দুন্দুল দেখাচ্ছে আমার শাশুড়ি মা আমাকে, অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ, কিছুদিন পর নিয়ে খেতে পারবো দুন্দুল। এদিকে আমার শাশুড়ি মাকে বলতেছিলাম যে মা মিষ্টি লাউ হয়েছে গাছে, বলতেছিল যে না এখনো হয় নাই, তাও তাও কিছুদিন পরেই হবে মিষ্টি লাউ, সুন্দরভাবে বাড়ছে আর কি, মানে টালের ভিতরে। এদিকে আর এদিকে আমি একটু দেখছি টমেটো আছে কিনা গাছে, তো টমেটো আছে, কিছুদিন পর নিয়ে আবার টমেটো রান্না করব। আর এদিকে মাকে বলতেছিলাম যে মা পান গাছের ডালটা আর একটু বড় হলে ভালো হতো, এটা গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পান গাছটা। আর এদিকে দেখেন মরিচ, ওই পাশে হচ্ছে আমার চাচা শ্বশুর শুধু ফলের বাগান করেছে আর আমরা হচ্ছে সবজির বাগান করেছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছেন আমি এখনও সুস্থ ভালোভাবে হই নাই, ঠান্ডা লেগে আছে। এদিকে এই পাশেও আমার শাশুড়ি মা পুঁইশাক লাগিয়েছে, বলতেছিল যে এই পুঁইশাকগুলো হলে আমরা খেয়ে শেষ করতে পারবো না, অনেক পুঁইশাক লাগিয়েছে, আমরা এমনিতে অনেক পুঁইশাক পছন্দ করি। এদিকে শাশুড়ি মা আর আমি আবার চলে আসলাম সবজি বাগানে, পুঁইশাকের ডোগাগুলো কেটে নিয়ে যাব। মা বলতেছে যে ডোগা রান্না করবা, তো আমি বলতেছিলাম যে একটা তরকারি রান্না করি, শিং মাছ দিয়ে খুব ভালো লাগবে খেতে, যেহেতু 3 জন মানুষ যা রান্না করি তাই থেকে যায়, অল্প অল্প রান্না করলে ওইখান থেকেই তরকারি থেকে যায়, খাওয়া কোনো মজা লাগে না কোনো তরকারি। ওই আমরা পুঁইশাকটা খুবই পছন্দ করে খাই। এদিকে পুঁইশাক ছিঁড়ে নিয়ে এসে রান্না করে নিলাম। আর এদিকে হচ্ছে টক ডাল রান্না করছি তুরতুরা করে, আমার শাশুড়িমা এই ডালটা খেতে খুবই পছন্দ করে। এদিকে হচ্ছে আমের চিন্তা করেছিলাম, কিন্তু যে চিন্তা করেছি ওইটা তো আর হলো না, টমেটো থাকতে আর কোনো চিন্তা নেই, টমেটোগুলো এত পরিমাণে টক আর আম দেওয়া হয় নাই। এদিকে তো খাওয়ার পাতেই এত পরিমাণ ঝড় বৃষ্টি নেমেছে, দেখেন কতগুলো আম পড়েছে, আমার শাশুড়ি মা তো আর ঘরে থাকে নাই, আমগুলা টোকায় নিয়ে আসছে, মাশাআল্লাহ অনেকগুলো আম পেয়েছে। এই যে দেখেন। তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।